মর্নিং বন্ধুরা, তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো। তো চলে এলাম নতুন একটা ব্লগ নিয়ে। এখন থেকে শুরু করলাম, এখন বাজে 8:30। তো ব্লগ উইথ সুমিত্রার নতুন একটা ব্লগে তোমাদেরকে সকলকে স্বাগত। দেশ বিদেশ কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগ দেখছো সবাইকে আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা রইল। তো সঙ্গে থাকো, আশা করছি ব্লগটা ভালো লাগবে। তো আজকে রবিবার, ওর জন্য দেরিতে রান্না চাপাবো। তো সঙ্গে থাকো, চলো বন্ধুরা। ভাত এই যে 1 ফুট হয়ে গেছে, আর এখানে যে চা চাপিয়েছি। ভাত হচ্ছে, আর এই যে মেয়ের হরলিক্স আর আমার এই যে চা করে নিয়ে চলে এলাম। এখন খেয়ে নেব। আর ওইদিকে ভাত হচ্ছে উনুনে। তো চা খাওয়া হয়ে গেল, দেখো রান্নাঘরে চলে এসেছি। তো উচ্ছে আর কাঁকরোল অল্প অল্প ছিল, তো একসঙ্গে ভাজা করব। তো যে কড়াইতে তেল দিয়ে একটু হলুদ দিয়ে দিলাম যাতে গায়ে ছিটকে না আসে। তো এই যে দিয়ে দিলাম কাঁকরোল আর উচ্ছে, লবণ হলুদ দিয়ে ঢাকা দেবো। তো বন্ধুরা, এই ভিডিওটা রবিবারের, তো এডিটিং করতে পারিনি, বাড়িতে গেস্ট এসেছিলো। তো আমার ভাইপো এসেছিল পরীক্ষা দেওয়ার জন্য। তো জানোই তো, লোকজন বাড়িতে আসলে একটু গল্পগুজব হয়, ওই ইয়েতে আর এডিটিং করতে পারিনি। তো আজকে ভাবছি এডিটিং করে আজকে ভিডিওটা দেব। তো বন্ধুরা তোমরা দেখে নিও। তো যে ওই দিকে উচ্ছে আর কাঁকরোল ভাজা হচ্ছে, আর আমি দেখো এই যে ঝিঙে কাটছি। ঝিঙে একটু বড়ি দিয়ে মাখা মাখা তরকারি করব। তো আমার উচ্ছে কাঁকরোল ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে দেখো এই যে ছোলার ডাল চাপিয়েছি, ফোড়নে দিয়েছি জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। তারপরে ছোলার ডালটা প্রেসারে সেদ্ধ করে নিয়েছিলাম, আর নামানোর আগে একটু জিরে আর ধনে বাটা দিয়ে নামালাম, ওটা স্কিপ হয়ে গেছে বন্ধুরা। তো এই যে ডাল নামিয়ে তারপরে আবার ঝিঙে আর বড়ির এই যে তরকারিটা চাপালাম শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে। তো দেখো আজকে রান্না করলাম ছোলার ডাল, তারপরে যে ভেজেছি ফুলকপি, আর দেখো ওই যে ঝিঙে বড়ির তরকারি উনানে, আর ওইদিকে কাঁকরোল আর ভাজা। আর এখানে দেখো মেয়ের জন্য রুটি করছি, রুটি টিফিনে দেবো। হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা, সকলকে জয়গুরু। তো আমাদের প্রার্থনা শেষ হলো, এখন বাজে 7টা। তো সকাল থেকে আর তোমাদের সামনেও আসতে পারিনি, কথাও বলতে পারিনি, ভীষণ গরম, শরীরটা ভালো লাগছিল না। ওই রান্নার পরে শুয়ে পড়েছিলাম গ্লুকন্ডি খেয়ে। তারপরে অনেক দেরিতে উঠে চান করে পুজো দিয়েছি, খেয়ে তারপরে একটু শুয়েছিলাম। তো তারপরে প্রার্থনার টাইম হলো, আবার টিফিন করলাম রুটি, আর সকালে ডাল করেছিলাম, তো তাই দিয়ে রুটি খেলো। তো এখন আর টিফিন করবো না, এখন তো 7টা বেজে গেছে। তো আবার পরে রান্না করব। তো বন্ধুরা চলো, রান্না চাপিয়ে দিয়েছি। এই যে পেঁপে আলুর তরকারি, গরমে আর রিচ খেতে ইচ্ছে করছে না, পাতলা ঝোল রান্না করব পেঁপে আলুর। আর এই যে এখানে দেখো ভাত চাপিয়ে দিয়েছি, ভাত 1 ফুট হয়ে গেছে। ওই যে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে করেছি, একটু জিরে বাটা দিয়ে নামিয়ে নেব। তো রান্নার পরে এই যে এইগুলো এখন গোছাবো। এই যে গ্রোসারি বাজার এনেছে তোমাদের দাদা ভাই, সকালেই এনেছে, সেটা আর আমি ঢালতেও পারিনি, আর ওই ইয়েতে ঢুকাতেও পারিনি, বিস্কুটের জায়গায় বিস্কুট রাখবো। তো যে দেখো কি কি এনেছে, সাবান, সার্ফ, তারপরে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, অনেক কিছু এনেছে, তেল, বিস্কুট।
তো দেখো চলে এলাম একদম খাওয়া দাওয়ার পরে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন এই যে রান্নাঘর পরিষ্কার করতে চলে এলাম। তো এই যে রান্নাঘর পরিষ্কার করা একটা বড় কাজ, প্রতিদিন আমি চেষ্টা করি রাতে রান্নাঘর পরিষ্কার করে রাখার, কারণ সকালে স্কুল তো তখন আর রান্নাঘর পরিষ্কার করে রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে যাবে, ওর জন্য প্রতিদিন যত রাতই হোক রান্নাঘরটা পরিষ্কার করে রেখে দিই। বন্ধুরা দেখলে রান্না করলাম পেঁপে আলুর তরকারি। তো খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার করে এখন এই যে ব্লগটা শেষ করতে চলে এলাম, এখন 11:15 বাজে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। তো দেখা হবে নতুন একটা ব্লগে। গুড নাইট।